রায়হান রাফি প্রচণ্ড বুদ্ধিমান, সে কিন্তু বুঝে বুঝে সেন্সার সার্টিফিকেট করিয়েছে বলা যেতে পারে। সে তো আগেরবারও দেখেছে যে কী কাটতে হয়, কী ব্লার করতে হয়, কী বাওয়াল হয়, সেই কারণে একেবারে টান টান উত্তেজনায় সেন্সার সার্টিফিকেট চলে এলো অলরেডি হাতে। শাহরিয়া শাকিল পোস্ট করেছে 32 মিনিট আগে এই খবরটা। জাস্ট পৌশালিদির ভিডিওটা ঝাট করে দেখে যেন বাপ রে কী লেভেলের ডেডিকেশন, মানে কত তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। আমি জাস্ট চান করে এলাম জাস্ট এখন এসে দেখি এই ঘটনা। তো শাহরিয়া শাকিল অলরেডি স্টোরিতেও দিয়ে দিয়েছে, সব জায়গায় দিয়ে দিয়েছে। না, স্টোরিতে এটা দিয়েছে 5 মিলিয়নের, দাঁড়াও এই জায়গাটাতে দিয়েছে। পরিষ্কার কথা, বাংলা চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে একদম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তাণ্ডবকে নাকি আটকানোর চেষ্টা করেছিল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আদপেও কোনোটাই মানে খাটলো না, কিছুই হলো না। মেগাস্টারের ছবিটা একদম আনকাট সার্টিফিকেট পেয়েছে, একদম ইউ লিখেই দেওয়া হয়েছে, ইউ প্লাস করে দিয়েছে, তার মানে আনকাট সার্টিফিকেট পেয়েছে। এবং সনদপত্র থেকে জানিয়ে দেওয়া হয়েছে ছবিটা একদম টাইট ছবি আছে, 2 ঘন্টা 9 মিনিট 52 সেকেন্ডের ছবি আছে। এই যে এখানে লিখে দেওয়া আছে 2 ঘন্টা 9 মিনিট 52 সেকেন্ডের ছবি, একদম টাইট ছবি আছে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড এটা দিয়ে দিয়েছে। তাণ্ডব শাহরিয়া শাকিলের নাম দেওয়া রয়েছে, ঠিক আছে। এদিকে রায়হান রাফি ডিরেক্টর হিসেবে রয়েছেন। বাস চলো, আর কিছু দেখার নেই। তবে হ্যাঁ, একটা জিনিস যেটা বলা হয়েছে, মাথার উপরে এরকম ত্রিভুজ কেটে দেওয়া হয়েছে সেখানে সম্ভবত কিছু দৃশ্য হয়তো ব্লার থাকতে পারে। কাট কোনো সিন হয়নি আমার যতদূর যেমন হয়, কোনো সিন কাট হয়নি। প্রথমে হয়তো সেন্সার বোর্ডে গেছিলো, সেটাকে আবার মানে এডিট করে দিতে বলেছে, ব্লারটার করে দিতে বলেছে, সেই কিছু দৃশ্য হয়তো ব্লারটার করা রয়েছে। দেখো, আমরা এই 6 তারিখে গিয়ে দেখতে পাবো, বরবাদ দেখতে পাবো। আমরা বলতে আমি তো ইয়েতে দেখিনি, তোমার কি বলে ওই বলো না, ওই যে মানে যখন বেরিয়েছিল আর কি পাইরেসিতে, তোমরাই চাওনি তাই দেখিনি। তো সেখানেও এরকম নাকি ব্লাডটার ইত্যাদি করে দেওয়া হয়েছিল। দেখা যাক আমরা মানে ওটিটিতে আনকাটটা দেখতে পাই নাকি। তাণ্ডবের ক্ষেত্রেও সিমিলার ব্যাপারটা। তো তাণ্ডবের ক্ষেত্রে সিমিলার, তবে তাণ্ডবের ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে কাট কোনো সিন করতে হবে না, কারণ রায়হান রাফি খুব বুদ্ধিমান পরিচালক। তিনি এর ভিতরেই ক্যামিও, এর ভিতরেই সব কিছু, মানে ছবিটা কত টাইট হতে চলেছে সেটা ভাবো। যে শাকিব খান রায়হান রাফি এর আগে যে ছবিটা বানিয়েছে তুফান, সে কিন্তু এটার থেকে ডিউরেশনে একটু বড় ছিল, কারণ ওটা একটা গ্যাংস্টার ড্রামা ছিল, ঠিক আছে। আর এটা কিন্তু ওয়ান লোকেশন বেসও ঠিক বলা যাবে না, কারণ অনেকগুলো লোকেশন শিফট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো এরকম হস্টেজ সিচুয়েশনে সিনেমা হলে সবসময় জানবে টাইট আর কম্প্যাক্ট হতে হয় সেই সিনেমাকে। তো এক্ষেত্রেও 2 ঘন্টা 9 মিনিট হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট, কী বলবো, ওই বলে না যে টাইম ডিউরেশনটা। এবং ওই মানে হঠাৎ করে কি হবে, একটা কিউরিওসিটি জায়গা, একটা মানে এরপর কি হবে, এরপরে কি মেগাস্টার পারবে, এরপরে কি মানে কে ঢুকবে, কীভাবে ক্যামিও হবে, এই রকমের একটা টান উত্তেজনা কোথাও গিয়ে রাফি তৈরি করতে চাইছে বলে ছবিটা কিন্তু একদম টাইট শার্প ছবি হয়েছে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে। একদম শার্প রাখা হয়েছে। ছবি শার্প থাকলে তো ভালো, আরও বেশি শোস পাবে। 2 ঘন্টার ছবি মানে ধরো 2 ঘন্টা 10 মিনিটের ছবি, 5 মিনিট থেকে আরও 10 মিনিট ধরো হল সাজাতে লাগে। তো মোটামুটি একদিনে 4 থেকে 5টা কেন 6-7টা করে শো চালাতে পারবে। মানে যারা লোকজন, মানে এই তো ঈদেই তো ব্যবসা, সিনেমা হলের ব্যবসা তো ঈদেই, আর শাকিব খানই তো একমাত্র সিনেমা হলে ব্যবসা দেয়। তো বাংলাদেশে যদি 6-7টা করে সিঙ্গেল স্ক্রিন শো চালাতে পারে, মাল্টিপ্লেক্স যদি 12-15টা করে শো চালাতে পারে, তাহলে সবার লাভ না। তো শর্ট টাইম বা টাইট টাইম থাকতে খুব ভালো। এখন সিনেমাটা কীরকম হয়েছে, কীরকমভাবে দেখতে লাগছে, সেটা তোমরাই আগে দেখতে পাবে, কারণ তোমরা বাংলাদেশে থাকো, তোমরা ঈদের দিনই দেখতে পাবে। আমাদের দুর্ভাগ্য যে আমরা হাঁ করে বসে তোমাদের ক্রেজ দেখবো, কিছুই দেখতে পাবো না। যাই হোক, সেন্সার আনকাট পেয়ে গেল, খুব আরামসে আনন্দ করার মতন বিষয়। এবং শাহরিয়া শাকিল কি লিখেছে কনগ্রাচুলেশন টু আওয়ার অডিয়েন্স বারবার বলছিল আনকাট চাই। তাই শাহরিয়া শাকিল এটা লিখেছে যে কনগ্রাচুলেশন টু আওয়ার অডিয়েন্স, তাণ্ডব হিটস ফ্রম ঈদ ডে ইন সিনেমাস, ঠিক আছে। তো এটা দিয়ে দেওয়া হয়েছে, অডিয়েন্সকেই সেলিব্রেট করেছে টিম তাণ্ডব। খুব ভালো লাগলো এটা। তোমাদেরকে আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।